এই লিঙ্কটা দেখুন, এটা হচ্ছে কোনখান থেকে, এই যে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, আল্লামা মোহাম্মদ ইউসুফ বিন নুরি টাউন, করাচি, পাকিস্তান। এটা বিরাট বড় এক মাদ্রাসা পাকিস্তানে, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া বা ইসলামিক বিদ্যার বিশ্ববিদ্যালয়, সেই সেই জামিয়া। সেখানকার ফতোয়া দারুল ইফতা, এই যে এখানে লেখা আছে দারুল ইফতা, ফতোয়া বিভাগ, সেখানকার একটা ফতোয়া। ইনসান কে আশরাফুল মাখলুকাত হোনে কা মতলব, মানুষ যে আশরাফুল মাখলুকাতের উদ্দেশ্য কি? প্রশ্নটা আমি গেলাম না, এই যেখানে আছে সুয়াল। जवाब যেটা আছে, जवाब হচ্ছে इंसान के अशरफुल मखलूकत होने का मतलब ये नहीं है कि तमाम के तमाम इंसान अशरफ है। মানুষ যে আশরাফুল মাখলুকাত, এটার উদ্দেশ্য এই নয় যে সমস্ত মানুষই হচ্ছে আশরাফ বা উত্তম, बल्कि इससे मुराद ये है, उद्देश्य এই যে कि वही इंसान अशरफ है जो अपने मकसद पर कायम हो, যে মানুষ তার মাকসাদের উপরে, তার জীবনের উদ্দেশ্যের উপর অবিচল, সেই হচ্ছে আশরাফ বা উত্তম বা সেরা। यानी अल्लाह की इबादत और मारिफत के हसूल के लिए अल्लाह के अहकामात की बजा आवरी में मशगूल हो, और जो अल्लाह पर ईमान है ना रखता हो, या ईमान रखने के बाद शाश व बंच में मुबतला हो, ये एजाज के लिए नहीं है। যাই হোক, অর্থাৎ এটার সারমর্ম হচ্ছে এই যে যে মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, আল্লাহর দেয়া যে হুকুম হাকাম সেগুলো মেনে চলে, সেই সমস্ত কিছু আল্লাহর বিধান পুরোপুরি মেনে চলার চেষ্টা করে, সে হচ্ছে আশরাফ। কিন্তু যে মানুষ দুনিয়ার পিছনে লেগে থাকে, যে মানুষ নিজের মনের পেছনে চলে, অর্থাৎ যে আল্লাহর আনুগত্য করে না, সে সম্মানিত হওয়ার যোগ্য নয়। লিহাজা কাফির ইয়া মুশরিকি কে লিয়ে ফেরিস্তে সে আফদল নেহি, কাফের ইয়া মুশরিক কিসি ফেরিস্তে সে আফদল নেহি, কাফের এবং মুশরিকরা তারা কোনো ফেরিস্তার চেয়ে উত্তম না। हो सकता और दूसरी बात यह है, আচ্ছা হতে পারে না, কোনোভাবেই ফেরেশতার চেয়ে উত্তম হতে পারে না কাফেররা। একই সাথে दूसरी बात यह है कि इंसान मुतलकन तमाम मखलूकत से अफदल नहीं है, এই একটা কথা। একেবারে এইটা হচ্ছে পয়েন্ট। ফতোয়া কি বলছে যে মুতলাকান মানে হচ্ছে আম ভাবে, ইজমালি ভাবে বা সামগ্রিকভাবে মানব জাতি বা মানুষ তারা উত্তম না। অর্থাৎ বলা না যে মানুষ সৃষ্টির সেরা জীব, এই যে মানুষ সৃষ্টির সেরা জীব আপনাদের হুজুররা বলে, আমি হুজুরদের সংশোধনের জন্য এই কথাটা বলছি, মানুষ সৃষ্টির সেরা জীব, এই কথাটা কিন্তু সঠিক না, এটা কিন্তু ইসলাম অনুযায়ী সঠিক ব্যাখ্যা নয়। এই যে পাকিস্তানের বড় মাদ্রাসার ফতোয়া, बल्कि इंसानों में পয়গাম্বারে খোদা, তো আচ্ছা যারা আল্লাহর পয়গাম, তারা বহুত উত্তম, তারা ফেরেশতার চেয়ে উত্তম। কিন্তু এমন মানুষও আছে যাদেরকে বলা হয়েছে, এখানে যদি মোদ্দা কথা আমি বলি, যাদেরকে বলা হয়েছে যে তারা পশুর চেয়েও অধম। কোরআনের মধ্যেই আছে, যদি আপনি বলেন যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, সমস্ত মানুষ সৃষ্টির সেরা জীব, তাহলে কোরআনের মধ্যে যে বলা হলো উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, একদল মানুষ সম্পর্কে বলা হয়েছে তারা হচ্ছে পশুর সমতুল্য, বরং পশুর চেয়েও অধম। সূরা নাম্বার 7 আয়াত নম্বর 179, খুলে দেখুন। পশুর চেয়েও অধম বলা হচ্ছে কাদেরকে? মানুষকে। সুতরাং মানুষ কিন্তু ইসলামের ব্যাখ্যা অনুযায়ী মানুষ না, বরং মুসলমানরা সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, সূরা আলে ইমরানের মধ্যে আছে, তোমরা মুসলমানেরা মানব জাতির সেরা, অন্যরা না। যাই, এই প্রসঙ্গে আমার বলা শেষ হয়ে গেল। লেখাটাকে কেটে দিতে পারেন, সরিয়ে দিতে পারেন এবার। এরপরে আর একটা বিষয় হচ্ছে, অনেকে আপনারা জানেন যে কিরামান কাতিবিন নামে ফেরেশতা আছে। সাধারণভাবে যারা সাধারণ মুসলমান তারা অনেক সময় বলে থাকেন যে কিরামান কাতিবিন, কিরামান একটা ফেরেশতা, কাতিবিন আর একটা ফেরেশতা। তারা কি করে? দুই কাঁধে দুই ফেরেশতা, কিরামান এক কাঁধে, কাতিবিন আর এক কাঁধে, দুই ফেরেশতা আছে, মানুষের আমল নামা লেখে। এটা কিন্তু ভুল। আসলে কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কারিম শব্দের বহুবচন হচ্ছে কিরম।
কারিম মানে সম্মানিত। মানুষের নাম হয় না করিম, বাংলাদেশে অনেকের নাম হয় আব্দুল করিম। করিম মানে সম্মানিত আর কি। তা কিরাম মানে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে লেখক, লেখকগণ। তো সম্মানিত লেখকগণ, এটা হচ্ছে কোরআনের সূরা নাম্বার 82 আয়াত নম্বর 11। হ্যাঁ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন 10, 11, 12। তো সেখানে বলা আছে যে তোমাদের উপরে সংরক্ষণকারী ফেরেশতা, সংরক্ষণকারী রয়েছে, তারা হচ্ছে সম্মানিত লেখক বৃন্দ। এই সম্মানিত লেখক বৃন্দ দিয়ে বোঝানো হয়েছে এমন ফেরেশতা যারা সম্মানিত এবং তারা মানুষের আমল নামা লেখে, মানুষ কি করে না করে সেটা লেখে। এই ফেরেশতাদেরকে অন্য জায়গায় বলা হচ্ছে কিরামিন কিরামিম বারারাহ। এটা হচ্ছে 80 নম্বর সূরা আয়াত নম্বর 16, সূরা আবাসা। কিরামিম বারারা, তারা হচ্ছে আহ, আহ, পুণ্যবান লেখক বৃন্দ বা লেখকগণ। পুণ্যবান লেখকগণ মানে ওই পুণ্যবান লেখক ফেরেশতা। সুতরাং এটা আপনারা সমাধান করে নেবেন। কিরামান কাতিবিন হচ্ছে দুজন ফেরেশতার নাম না, বরং কিরামান কাতিবিন মানে সম্মানিত ফেরেশতাগণ, অনেক ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ যারা মানুষের আমলনামা লেখে, মানুষ কি করে না করে সেটা লেখে। আপনাদেরকে ইসলাম শেখাচ্ছি আমি, যদিও পুরো ইসলামটাই ভুয়া, কিন্তু তবু ইসলাম শেখাচ্ছি। ইসলামের সঠিকটা জানা দরকার আপনাদের। হ্যাঁ, গেল একটা। এর পরের পয়েন্ট হচ্ছে কোরআনের মধ্যে সূরা ফিল নামে একটা সূরা আছে। মুসলমানরা সবাই এই হাতির ঘটনা জানে। মুহাম্মাদের জন্মের আগে আহ, একটা ঘটনা ঘটেছে, বা কেউ কেউ বলে জন্মের বছর, যাই হোক। সেই সময় একদল হাতি মক্কায় আক্রমণ করতে চেয়েছিল আব্রাহার নেতৃত্বে। সেই হাতি দলকে আল্লাহ ধ্বংস করেন। সেটা আছে কোরআনের সূরা নাম্বার 105, অর্থাৎ সূরা আল ফিলের মধ্যে আছে, তার 3য় আয়াত। প্রথম আয়াতটা হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, দ্বিতীয় হচ্ছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তৃতীয় আয়াত হচ্ছে আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি। অনেক সাধারণ মুসলমানরা মনে করে আবাবিল হচ্ছে একটা পাখির নাম। কোনো তাফসিরে এটা লেখা নেই, তাফসির ইবনে কাসিরেও পাবেন না, কোনো তাফসিরে না। তয়রান মানে হচ্ছে পাখি, আর আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। কি পাখি, তার নাম কি, সেটা নিয়ে বিভিন্ন মত আছে। ইবনে আব্বাস একটা বলেন, অন্যরা আর একটা বলেন, এরকম মত আছে। কিন্তু আবাবিল শব্দের অর্থটা জেনে রাখবেন যে আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে বা দলবদ্ধভাবে। এটা একটা জিনিস ক্লিয়ার করলাম। আর আশরাফুল মাখলুকাত নিয়ে ক্লিয়ার করলাম। আর কি আরেকটা কি যেন বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। যাই হোক, এরপরে আপনারা যদি আর কোনো প্রশ্ন থাকে ইসলাম সম্পর্কিত, আপনারা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আপনারা দর্শক বন্ধুগণ, আপনারা কমেন্ট করতে পারেন। এবং এই মুহূর্তে আমাদেরকে প্রায় 2000 মানুষ ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে দেখছেন। আপনাদের ধন্যবাদ, এবং আপনারা শেয়ার করতে পারেন। আমি দর্শকদের কমেন্ট থেকে কিছু প্রশ্ন এখন নিচ্ছি, তারপরে যুক্ত হওয়ার লিংক দিয়ে দেব। কমেন্টে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন। ধর্মান্ধ মোমেন মুসলমানদের মানে তাদের চিরাচরিত যে স্বভাব আর কি, গালাগালি করা, হুমকি ধমকি দেওয়া, তারা সেই হুমকি ধমকিগুলো দিয়ে যাচ্ছে। তো তাদের শান্তি বর্ষণের নমুনা হিসেবে আমরা এগুলো তো দেখেই যাই প্রতিনিয়ত। একজন প্রশ্ন করেছেন অচেনা মানুষ। অচেনা মানুষ বলছেন যে আমার প্রশ্ন হলো, বেহেশতে মোবাইল, বাইক, টিভি, ফ্রিজ, কারেন্ট ইত্যাদি এগুলো থাকবে নাকি 1400 বছর আগের মতো মধ্যযুগীয় ব্যবস্থা থাকবে বেহেশতে? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। বেহেশতে মোবাইল, টেলিভিশন, বাইক এগুলো থাকবে এ ধরনের কোনো প্রমাণ বা এ ধরনের কোনো বক্তব্য কোরআন হাদিসের কোথাও নেই। বরং কোরআন হাদিসের যে বর্ণনা আছে তাতে মনে হয় যে সেই মোহাম্মদের যুগে টেকনোলজি যতটা ছিল ততটুকু টেকনোলজি বেহেশতে থাকবে, খুব বেশি কিছু থাকবে না। অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে, হৃদয়শীল বলছেন, আসাদ ভাই আমার প্রশ্ন হলো, মুসলিমরা হিন্দু বৌদ্ধ সব ধর্মকে ঘৃণা করে কেন, তার উত্তর জানতে চাই। এর উত্তরটা খুব সহজ। ইসলাম সারা পৃথিবীর মানব জাতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এখন আপনার ধরুন কারো বিরুদ্ধে যুদ্ধ করে মানুষ কখন? চূড়ান্ত বিরক্ত না হলে কিন্তু যুদ্ধ করে না। বাংলাদেশের মানুষেরা যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গেছে কখন? যখন চূড়ান্ত বিরক্তির শেষ পর্যায়ে গেছে তখন। তো যুদ্ধটা কিন্তু চূড়ান্ত রূপ, ঘৃণার চূড়ান্ত রূপ। তো ইসলাম, মোহাম্মদ যখন একটু ইসলামটাকে প্রচার করলেন বা ইসলামিক ছোট্ট একটা স্টেট তৈরি করলেন,
তখন কিন্তু মুহাম্মদ বলেছিলেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, যে আমি মানবজাতির বিরুদ্ধে আমাকে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা এ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, মোহাম্মদকে নবী হিসাবে মেনে না নেয়। মানে মোট কথা, যতক্ষণ পর্যন্ত মানবজাতি ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে মোহাম্মদকে। সেই যুদ্ধটা বিভিন্ন পর্যায়ে, একটা হচ্ছে অস্ত্রের যুদ্ধ, আর একটা হচ্ছে ঘৃণার যুদ্ধ। আপনি যদি অমুসলিমকে মন থেকে ভালোবাসেন, আপনার ঈমান থাকবে না। কোরআনে আছে এটা, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে অমুসলিমদের সাথে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের দলভুক্ত হবে, তার মানে হচ্ছে সে অমুসলিম হিসেবে গণ্য হবে। হিসাব সোজা, ইসলাম ঘৃণা করতে বলেছে। ঘৃণা আপনার মধ্যে যদি না থাকে আপনি মুসলিম নন। কথাটা ক্লিয়ার করে শুনবেন, প্রয়োজনে আমার কথাটা এখান থেকে ভিডিও করবেন, লিখবেন, লেখার পরে মাদ্রাসায় নিয়ে কোনো হুজুরের কাছে দেবেন। ঘৃণা যার মধ্যে থাকবে না, যার মধ্যে ন্যূনতম কোনো ঘৃণা নেই, সে মুসলমান না, সে কাফের। কারণ ইসলামের মূলনীতি হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। অর্থাৎ ঘৃণা করাটা এটা ইসলামেরই মূলনীতির একটা অংশ। ঘৃণা না থাকবে আপনি মুসলমান কিসের? যেমন আমার মধ্যে ঘৃণা নেই বলে আমি মুসলমান না, আমি নাস্তিক, এবং আমি নিজেকে নাস্তিক দাবি করে। আসাদ নূর ভাই, আপনার মধ্যে ঘৃণা নেই তাই আপনি নাস্তিক। যত ঘৃণাবিহীন যত মানুষ আছে, হিংসা নেই, ঘৃণা নেই, এরা সবাই নাস্তিক। তসলিমা নাসরিনের মধ্যে উনি একজন চমৎকার মানুষ, ঘৃণা নেই তাই উনি নাস্তিক। অধ্যাপক হুমায়ুন আজাদের মধ্যে ঘৃণা ছিল না তাই তিনি নাস্তিক। অভিজিৎ রায়ের মধ্যে ঘৃণা ছিল না তাই তিনি নাস্তিক। এরকম অসংখ্য মানুষ আছে যাদের মধ্যে ঘৃণা নেই, তারা এক্স মুসলিম হয়ে গেছে, তারা নাস্তিক, এক্স মুসলিম বা এক্স হিন্দু যাই হোক। কিন্তু ইসলামের একটা শর্তই হচ্ছে আপনার ঘৃণা একটু থাকতে হবে, একটু না অনেকখানি। অমুসলিমদের প্রতি ঘৃণা থাকতেই হবে। ভয়ঙ্কর। এরপরে এটা সম্পূরক প্রশ্ন যে 10 জন মুসলমানের মাঝে 2 জন হিন্দু নিরাপদ নয় কেন বা না কেন? ওই তো আপনি যেটা বলছিলেন আরকি যে ঘৃণা থাকতে হবে, ঘৃণা থেকেই থাকতে পারে না। তাহলে যদি এই প্রশ্নটি নেই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা কোথায় আছে? এটা কি কোরআন বা হাদিস, সহিহ হাদিসগুলোতে আছে? এটা হাদিস আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এটা হাদিসের মধ্যে আছে। এখানে প্রাসঙ্গিক একটা কথা বলা হয়, অনেক সময় অনেকে বা অনেক মুসলমানরা বিশ্বাস করে বা বলে যে হাজব্যান্ড মানে বরের পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটা সঠিক না, এটা হাদিস না। এমনিতে পুরুষকে মর্যাদা বেশি দেওয়া হয়েছে, পুরুষ তার বউকে পেটাতে পারবে, পুরুষ 4টা বিয়ে করতে পারবে, অনেক কিছু আছে, কিন্তু হাজব্যান্ডের বা বরের পায়ের নিচে বউয়ের বেহেশত এরকম কোনো হাদিস নেই। আচ্ছা, মোহাম্মদ এবং খাদিজার বিয়ের ব্যাপারে এটা কি খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী হয়েছিল? এটা একটা প্রশ্ন। এটা 2 রকম বর্ণনা পাওয়া যায়। যে ইটস অল অ্যাবাউট মোহাম্মদ নামে একটা বই আছে, যে বইটা যেটার আমি কো-ট্রান্সলেটর, আমি ট্রান্সলেশন করেছি, সাথে আরেকজন সাফিয়া বিনতু হুয়াই, আমরা দুজন মিলে ট্রান্সলেশন করেছি। বড় বই, অনলাইনে আছে পিডিএফ। এই বইটার মধ্যে লেখক দাবি করেছেন যে মোহাম্মদের বিয়েটা খ্রিস্টান রীতি অনুযায়ী হয়েছিল, এরকমও আছে, আবার প্যাগান রীতি অনুযায়ী হয়েছিল, সেরকমও বর্ণনা আছে। কিন্তু ঠিক কোন রীতি অনুযায়ী হয়েছিল এ সম্পর্কে সুস্পষ্ট কোনো বিধান পাওয়া যায় না। কিন্তু মোহাম্মদের স্ত্রী খাদিজা খ্রিস্টান ছিলেন, এই মতামতটাই প্রবল, যদিও কেউ কেউ বলে প্যাগান ছিলেন, কিন্তু বেশিরভাগ বর্ণনা থেকে মনে হয় তিনি খ্রিস্টান ছিলেন। তো এখানে তো সহজ, যেহেতু ইসলাম ছিল না, ইসলামিক নিয়মে বিয়ে হয়নি, এটি শিওর, এবং মানে অমুসলিম অবস্থায় তাদের সন্তান হয়েছে, ফাতেমা থেকে শুরু করে, যাই হোক। তারপরে কামরুল ইরফানের প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার এনি মেনশন অফ আল্লাহ অ্যাজ ওয়ান অর মাল্টিপল ইন কোরআন? আল্লাহ তো কোরআনে অনেকবারই আছে। তুমি কি এটা বলতে চেয়েছে যে কোরআনের মধ্যে হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, শব্দটা হ্যাঁ। অনেক আল্লাহ অনেক মেনশন করা মানে একবার। অনেক 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 মানে কথায় কথায় আল্লাহ 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 ইল্লাল্লাহ, মানে অনেক কিছু। আল্লাহই তো, ইন্নাল্লাহ আজিজুন হাকিম, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ শব্দ
অন্তত 1000 বারের কাছাকাছি হতে পারে, আছে 1000 বার বা তার কাছাকাছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে একজন প্রশ্ন করেছেন গ্রামীণ জনপদ নামের, যে আপনার মতো আপনার মত সমকামিতাকে মানুষের জন্য ভালো, মানে আপনার মতামত জানতে চাইছেন, সমকামিতা মানুষের জন্য ভালো নাকি খারাপ, এইটা নিয়ে আপনি কি আচ্ছা, বলবেন? এটা এটা একটা খুব জরুরি প্রশ্ন করেছে, এটার উত্তর দেব। তার আগে আমি বলে দিই যে অনেক মানুষ বা অনেক বন্ধুরা ইমেইলে কিংবা ইনবক্সে বিভিন্ন সময় আমাকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন, বিশেষ করে ইনবক্সে প্রচুর প্রশ্ন আসে। তা আমি সে প্রশ্নের উত্তরগুলো দেই না, কিন্তু এটা আমি জানিয়ে দিচ্ছি, লাইভেই বলছি, সে প্রশ্নগুলোর উত্তর দেই না এবং না দেওয়ার সম্ভাবনা হচ্ছে 99%। আমি সে সমস্ত বন্ধুদেরকে বলবো, আপনারা আমার এই যে লাইভটা আছে, এই লাইভটা তো প্রতি শুক্রবারই হবে, এই লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু অথবা আপনি যদি চান আপনার ভয়েস কেউ না শুনুক, ওকে, নো প্রবলেম, আপনি কমেন্ট করবেন, আমি কমেন্ট দেখে উত্তর দিয়ে দেবো। কিন্তু ইনবক্সে দয়া করে প্রশ্ন না করলে আমি খুশি হব সত্যি, কারণ আমার সময় নেই। আচ্ছা, এবার যে প্রশ্নটা ছিল, আচ্ছা, আগের প্রশ্নটা একটু একটু ইয়ে করে নিই, আমি দুঃখিত, যে ওই কোরআনে আল্লাহর নাম বা মানে উনি এটা বুঝিয়েছেন যে, মানে আমি এই প্রশ্নটা ভালো করে পড়লাম, স্ক্রিনে ছোট করে দেখা যায় তো একটু, ওইখানে দেখলাম যে আল্লাহর আর কোনো মানে আর কোনো আল্লাহ আছে কিনা, মানে একের অধিক কোনো আল্লাহ আছে কিনা। কোরআনে একের অধিক আল্লাহর কথা নেই, তবে আবার একটা, যেহেতু আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করেছেন বিভিন্ন জায়গায়, আমরা, হ্যাঁ, লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, বিভিন্ন জায়গায় নাহনু শব্দ ব্যবহার করেছেন। নাহনু মানে হচ্ছে আমরা, আর যদি আমি বলতো তো আল্লাহ বলতেন আনা। তো আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আল্লাহ নিজের ক্ষেত্রে শব্দটা ব্যবহার করেছেন নাহনু, এবং বহু বচনের যে ভার্ব আছে সেই বহু বচনের ভার্ব, হ্যাঁ, আরবিতে ব্যবহার করেছেন, যেটাকে আরবিতে বলে ফেল, মানে কি বলে, জমাজ সিগা ব্যবহার করেছেন, ওয়াহিদের সিগা তিনি ব্যবহার করেননি। তো সেক্ষেত্রে আল্লাহ গণ হয়ে যায়। কিন্তু ডাইরেক্ট আল্লাহ আবার বারবার বিভিন্ন জায়গায় বলেছেন যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যেটা আছে সূরা তাহার মধ্যে, যে নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, সুতরাং আমার উপাসনা করো। বা অন্য জায়গায় আছে ওয়া ইয়্যায়া ফা'বুদুন, আমারই উপাসনা করো। বা সূরা ফাতিহার মধ্যে মুসলমানরা পাঠ করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। যদিও বাস্তব হচ্ছে মুসলমানরা আল্লাহর ইবাদত, মুসলমানরা অনেকেরই ইবাদত করে, অনেকের কাছেই সাহায্য চায়। মোল্লারা তো সারাক্ষণ হাত পাতে ধনীদের কাছে, স্যার পয়সা দেন, হাদিয়া দেন। মোল্লারাই মনে হয় সবচেয়ে কম আল্লাহকে মানে, মানুষের কাছে হাত পাতে সারাদিন, হাদিয়া খায়, হ্যাঁ, তারপরে আল্লাহর নামে হাদিয়া খায় আর কি। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা যদি ওই প্রশ্নটাতে যাই, সমকামীদের বিষয়ে। জি, ও আচ্ছা, সমকামীদের বিষয় হচ্ছে, আমি সমকামিতাটাকে খারাপও মনে করি না, খারাপ তো মনে করি না, খারাপ মনে করার প্রশ্নই ওঠে না, এটা ব্যক্তির চয়েস। আমার যেমন একটা চয়েস, আমি স্ট্রেইট, আমার একটা চয়েস, এরকম ভাবে সমকামীর তার একটা চয়েস আছে। কিন্তু আমি সমকামিতাটাকে খারাপ মনে করি না, এবং সমকামী সবার হতে হবে এটাও মনে করি না। আমি মনে করি যার যেটা চয়েস, যার যেটা রুচি, সে সেটা হবে। এটা ব্যক্তির ব্যক্তিগত চয়েস, যে চয়েসকে আমাদের সম্মান করতে হবে। ধরুন আজকে একজন পুরুষ মানুষ তার মন চাইলে সে কানে একটা দুল পরবে, আমি মনে করি এটা তার চয়েস, এই অধিকার তার থাকা উচিত। একজন নারী তার মন চাইলেও সে চুলগুলোকে ছোট করে ফেলবে কিংবা টাক হয়ে যাবে, একেবারে টাক, আমি মনে করি এটা তার চয়েস, এখানে আমি হস্তক্ষেপ করতে পারি না। বরং তার এই চয়েস যাতে, তার এই অধিকার যাতে সুরক্ষিত থাকে, সেজন্য আইন করতে হবে। একইভাবে সমকামিতা একটা ব্যক্তিগত চয়েস। সমকামিতা আমার একটা মনে আছে, অনেকদিন আগে আমাদের একজন বন্ধু ছিলেন সমকামী, 2018 মাসুদ ভাই, সালের যদি দিকে। একটু 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 যদি ইয়ে করি, প্রশ্নটা এইভাবে থাকে, চয়েস মানে তো হচ্ছে যে, ধরেন আমরা কোনো একটা জিনিস ইয়া করে নেই যে, না এটা আমার ভালো লাগে, মানে এটা তো প্রাকৃতিকভাবে তিনি মানে লিঙ্গ বৈচিত্র্যের, মানে ধরেন কেউ গে, তো তার আরেকজন পুরুষকে ভালো লাগে, এখন সেই পুরুষটি যদি হেট্রোসেক্সুয়াল হয়, স্ট্রেইট হয়, তাহলে তো সে তার সাথে প্রেমে আবদ্ধ হবে না, কারণ ওই পুরুষটি তো ভালো লাগে না। উভয় লিঙ্গের মানুষের সম্মতিক্রমে একটা প্রেমের সম্পর্ক।
যেখানে প্রেমের সম্পর্কের মধ্যে ঘুরতে যাওয়া থাকে, যৌন সঙ্গম থাকে, অনেক কিছু থাকে, যেটাকে অনেকেই মনে করেন আচ্ছা সমকামিতা মানেই হচ্ছে যে যৌন সঙ্গম, এবং এটা একটা ছোঁয়াচে রোগ, বা এটা প্রমোট এটাকে করলে সমকামিতা এটাকে সমকামিতা না বলে আমার মনে হয় সমপ্রেম বলা ভালো। হ্যাঁ, বলুন। সমপ্রেম, জি। তবে এই একটা ভ্রান্ত ধারণা আছে যে এইটা প্রচার করলে বোধহয় মানুষ সমকামী হয়ে যায়, বা এটা বোধহয় কেউ ইচ্ছা করে, মানে আজকে দেখা গেল যে তার নারী ভালো লাগে, কালকে তার পুরুষ ভালো লাগে, কালকে, মানে এরকম হয় না। ব্যাপারটা হচ্ছে যে খুবই প্রাকৃতিক একটা বিষয় লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে, এবং তার এই অধিকারটা থাকা উচিত। তাকে দেখতে আপনার মনে হইতেছে যে নারীর মতো বা পুরুষের মতো, তার ভেতরের যে হ্যাঁ, বিষয়টা হচ্ছে আজকে থেকে অনেক বছর আগে 2019 সালে আমাদের একজন বন্ধু ছিল যে আমার সাথে ফেসবুকে যুক্ত ছিল। আমাদের অনেকের সাথেই কথা বলতো সে, নামটা বলছি না। তার সাথে বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের ইসলামিক জিহাদের যিনি আমিরুল মুজাহিদিন হজরত পিনাকি ভট্টাচার্য, তার সাথে ছোটকালে করেছে। সে আমাদের সাথে কথা বলতো, ইনফ্যাক্ট লাইভেও আমাদের সাথে কথা বলতো। তার একটা নাম ছিল, ফেক নাম, সে নামটা আমি এখন বলছি না। তাকে ওই সময় বলেছিলাম যে আপনার সাথে পিনাকি ভট্টাচার্য ছোটকালে এগুলো করেছে, এটা আপনি বলেন না কেন? বলছে যে আমার সাথে তার সম্পর্ক পারিবারিক, মানে খুব মানে আত্মীয়তা না, কিন্তু চেনা জানা, অনেক ঘনিষ্ঠ, কাছাকাছি চেনা জানা। তো পিনাকি মানে তার সাথে করতো। পিনাকি ভট্টাচার্য সমকামী? হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য বাইসেক্সুয়াল। হ্যাঁ, বাইসেক্সুয়াল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তাহলে কি তিনি সমকামীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান? আমি এই হিপোক্রিটদের আসলে যাই হোক, এইটা আচ্ছা, আসলে তো আপনি যে বলেন তদন্ত সাপেক্ষ বিষয় আছে। এই যে মাদ্রাসার হুজুররা যে সারাদিন সমকামিতার বিরুদ্ধে বলে, মাদ্রাসার হুজুররা যখন রাতের বেলা তাহাজ্জুদ নামাজের পরে নারকেল তেলের বোতল পকেটে নিয়ে যায়, তখন করেটা কি তারা? হ্যাঁ, এটার বিরুদ্ধে বলে। আসলে ওই মোল্লাগুলো এই টাইপেরই হয়, সব মোল্লা, সে পিনাকি মোল্লা হোক কিংবা মামুনুল মোল্লা হোক, সবগুলোর এই চরিত্র। তো যাই হোক, আমি সেই ভদ্রলোককে, যেটা মূল পয়েন্ট, তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, হ্যাঁ, কিছু মনে করবেন না, এই আপনার রুচিতে আসে কেমন? আমি কিন্তু বলছি আমার 2019 সালের কথা। হ্যাঁ, কারণ তখন আমি আজকের দিনের চেয়ে আমি আরো কম অ্যাডভান্স ছিলাম। আমার সমকামিতার প্রতি এক ধরনের বিতৃষ্ণা তখন ছিল, চরমভাবে ছিল। যে এটা আপনি মানে একটা পুরুষের প্রতি আপনি আকর্ষণ বোধ করেন কেমনে? আপনি পুরুষ হয়ে এটা কেমনে সম্ভব? সে আমাকে চমৎকার একটা রিপ্লাই দিয়েছিল। সেই রিপ্লাইটা আমার কাছে মনে হয়েছে ভালো। বলছে যে যে মাসুদ ভাই, আপনি যেহেতু স্ট্রেইট, আপনি ভাবছেন যে পুরুষ হয়ে পুরুষের প্রতি রুচি কেমনে আসে। সে বলল যে আমি তো সমকামী, আর আমি ভাবছি যে নারীর প্রতি কেমনে রুচি আসে। আমি তো আপনি যেমন আমাকে দেখে অবাক হচ্ছেন, আমি তো আপনাকে দেখে অবাক হই। নারীর প্রতি কেমনে রুচি আসে? আপনি কেমনে বিয়ে করলেন, কেমনে একটা নারীর সাথে রাত্রে শুইলেন? তখন আমি বুঝলাম যে না, এটা আসলে এটা ঠিক এমন না যে ব্যক্তিগত চয়েস, এটা বায়োলজিক্যাল, যেটা আপনি একটু আগে বলতে চাইলেন। এটা মানুষের বায়োলজিটাই হয়তো এমন ভাবে তৈরি, কিছু মানুষের ওটার প্রতি আকর্ষণ বোধ করে। যেমন ধরেন আমি বা আপনি, সেটা আপনার ক্ষেত্রে আমি জানি, আপনিও জানেন আমার ক্ষেত্রে, যে কোনোভাবে ধরুন আজকে কোনোভাবেই সম্ভব না, মানে কোনোভাবেই সম্ভব না একটা পুরুষের সাথে আমি যৌনকর্ম করব, কিন্তু এটা খুবই সম্ভব যে নারীর সাথে আমি যৌনকর্ম করব। আমি বিবাহিত মানুষ, আমার সন্তানও আছে, তা নিশ্চয়ই আমি আমার নারীর সাথেই আমার যৌনকর্ম হয়েছে, এটা খুব স্বাভাবিক। এবং নারীর প্রতি আমি আকর্ষণ বোধ করি, কোনোভাবে পুরুষের প্রতি করি না। কিন্তু বললাম ব্যক্তিগত চয়েস। সেদিন আমার একজন বন্ধু, সে চেইন স্মোকার, প্রচুর সিগারেট খায়। তা অনেক ছোট বয়সে আমার চেয়ে, আমি বললাম তুমি এত সিগারেট কেমনে খাও, সিগারেট খেয়ে থাকো কেমনে? কারণ সিগারেটের গন্ধ আমার নাকে আসলে রীতিমতো আমার অস্বস্তি হয়, আজকের দিন পর্যন্ত খুব অস্বস্তি হয়। এবং আমি একজন এন্টি স্মোকিং মানুষ, ধূমপান বিরোধী, আমি অ্যাক্টিভিস্ট বলা যায়। তো সে আমাকে বলছে আপনি সিগারেট না খেয়ে থাকেন কেমনে? বলে সিগারেট না খেয়ে আপনি থাকেন কেমনে? মানুষ সিগারেট না খেয়ে থাকে কেমনে, সেটাই তো আমি চিন্তা করি। তাও তো সিগারেটের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সিগারেট শরীরের জন্য হার্মফুল, সমাজের জন্য, পরিবেশের জন্য হার্মফুল, কিন্তু মানে প্রেম তো হচ্ছে যে দুটো মানুষের মধ্যে, তাদের সমস্যা না আপনাদের সমস্যা। যেমন মাসুদ ভাই, এই যে সৌদি আরবে গান বাজনা হচ্ছে, কাবার আদলে তারা মঞ্চ বানাচ্ছে, আরবের মুসলমানদের সমস্যা না, সমস্যা আমাদের বাঙ্গু মুসলমানদের। জেমস ভাই
তিনি যাচ্ছেন। আমি এই ছবিটা একটু ভিডিওটা দেখাই, না দেখাইলে এটা মানে একদম। আর অনেক গেস্ট যুক্ত হয়েছেন, তাদেরকে আমি একটু একটু অনুরোধ করবো যে আপনারা একটু যুক্ত হয়েছেন তো একটু অপেক্ষা করেন, আপনাদেরকে স্ক্রিনে নিয়ে আসছি। এবং যারা জানতে চাইছেন যে কিভাবে যুক্ত হবেন তাদেরকে বলতে চাই যে হ্যাঁ, এখানে লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, ইউটিউব এবং ফেসবুকের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওই লিংক ফলো করতে পারেন। এখন চলুন আমরা একটা ভিডিও দেখি যেখানে জেমস ভাই কে, নগর বাউলের জেমস, তো তাকে নিশ্চয়ই পরিচয় করে দিতে হবে না, কিন্তু তার বেশভূষাটা আমার ভালো লাগছে। মানে ভণ্ড সেলিব্রিটি বাংলাদেশের যারা হজ করতে যায় তাদের মধ্যে জেমস ভিন্ন। জেমস হাফ প্যান্ট পরে, খেজুর গাছ দেখা যাচ্ছে পেছনে, তিনি সৌদি আরবে নেমেছেন, রিয়াদে তিনি নেমেছেন এবং চিরাচরিত তার ভাবসাব ফ্যান্টাস্টিক। এই যে দেখেন সাংস্কৃতিক যে মেলবন্ধন, অনেকে আতিফ আসলাম বাংলাদেশে এসছেন কেন এই নিয়ে ইয়ে করেন। আমি মনে করি আতিফ আসলাম খুব ভালো একজন শিল্পী, তিনি রিফিউজ করেছেন, সৌদি আরব যাবেন না, তিনি গানটাকে হারাম মনে করেন। জেমস এখানে আমাদের আসলেই জেমস, চিরাচরিত জেমস। তিনি এই যে ট্যাবু, এই যে একটা একটা মানে আইডেন্টিটি ক্রাইসিসে থাকে যে আমি গান গাই, এটা হারাম, এটাই মানে গান গাইলাম, সারা জীবন সিনেমা করলাম, বিশেষ অঙ্গ দেখাইলাম, তারপরে যে হজ করে চলে আসলাম, পরিশুদ্ধ হয়ে গেলাম, যদিও ধর্ম এটার বৈধতা দেয়। বাট জেমস দেখেন উনি কেন সৌদি আরব গেছেন, এইখানে কমেন্টগুলো যদি দেখেন, আমি আরেকটু দেখাই। আমি না এটা মানে অনেক মানে ভাবলাম এগুলো দেখে, যে এখানে কমেন্টগুলো দেখেন, কমেন্টগুলো পড়লে বুঝতে পারবেন যে আমাদের বাঙ্গু মোমেনদের খুব সমস্যা। আরে ভাই, সৌদি আরবে আমাদের জেমস যে পারফর্ম করতেছেন, এটা তো ভালো জিনিস। যারা সৌদি আরবে দীর্ঘদিন থাকে তারা জেমসের গান শুনতে পারবেন। এটা নিয়ে সৌদি আরবের মুসলমানের সমস্যা নেই, তারা জেমসকে হায়ার করে নিতেছেন, সমস্যা আমাদের বাঙ্গু মুসলমানদের। এই যে একটা চিন্তা ভাবনা, মানে যার বিয়া তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই, যে সমকামী তার সমস্যা না, যে সমপ্রেমী তার সমস্যা না, সমস্যা যে স্ট্রেট বা হেট্রোসেক্সুয়াল। মানে সমপ্রেমীরা তো আর এই হেট্রোসেক্সুয়ালদের নিয়ে আইসা বাধা দিতে আসে না। এমন যদি হয় যে শহরে খুব বেশি সমকামী, অল্প কিছু হেট্রোসেক্সুয়াল, তারা ওইখানে এসে বাধা দেবে না। কারণ এটাই তো বাস্তবতা, যে যার যেটা মনে হয়, কারোর ক্ষতি না করে উভয়ের সম্মতিতে যদি দুইজন যে পানির মধ্যে যে ডুবে থাকে, অন্য কারোর তো সমস্যা নাই। তো দুটা মানুষ আমি দেখতেছি পানির মধ্যে ডুবে আছে, বা তিনটা মানুষ, আমি যে তারে জিজ্ঞেস করবো কোনো প্রবলেম কিনা, যদি বলে না ঠিক আছে তাহলে ফাইন, আমাদের সমস্যা কি?